আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আপনারা যদি সিক্রেট ডায়েরিজের লঞ্চ করা ফিল্মগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর তা নয়তো আপনারা যদি চান, তাহলে আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও সেখানে যে শর্ট ফিল্মের প্লেলিস্ট করা আছে সেখান থেকে চাইলেও আপনারা দেখতে পারবেন। লকড রুমের দুটো পার্ট করা আছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিল, তো সেটাকে আমি দুটো পার্টে ভেঙে রেখে দিয়েছি। আপনারা ওখান থেকে চাইলেই গিয়ে চেক করতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে আপনারাও ওনার মতন গল্প শোনাবেন বা গল্প লিখে পাঠাবেন বা আমাদের সাথে লাইভ কলে আসবেন, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, 8584927022, এতে আপনারা হোয়াটসঅ্যাপ করে টেক্সটেও লিখতে পারেন বা ভয়েস মেসেজও দিতে পারেন, বা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভ কলেও আসতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে ভায়া মেল পাঠাবো, সেটাও সম্ভব। আমাদের মেল আইডিটা হচ্ছে rbishash8226@gmail.com। এখানে আপনারা আমাদেরকে মেল করলেই পেয়ে যাবেন। আর আপনাদের ঘটনা যদি আমাদের টিম সিলেক্ট করে, তাহলে অবশ্যই আমি পড়ে শোনাবো। কবে পড়ে শোনাবো সব কিছু বলে দেওয়া হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আজকে আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারী অদ্ভুত একটা ঘটনা। ধরুন আমি যদি বলি যে একটা রাতে 8টা খুন একটা বাড়িতে। বাড়ির যারা লোক ছিল, বাবা মা, তাদের 4জন সন্তান, আর সেদিন রাত্রিবেলা তারা চার্চের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছিল। হ্যাঁ, একটা প্রোগ্রাম ছিল, সেখানে তারা গেছিল। আর বাড়ি ফেরার সময় তাদের সাথে আরও দুজন ছোট্ট বাচ্চা, দুজন মেম্বার অ্যাড হয়। তাদেরও এই পরিবারের সাথে থাকারই কথা ছিল, সেদিন অন্তত সেই রাতটা কাটাবার কথা ছিল। কিন্তু এই গোটা পরিবারের জন্যই পরের দিন আর সূর্য ওঠেনি। এরা কেউ পরের দিনের সূর্য দেখতে পায়নি। তাহলে এমন কি হয়েছিল যে কারণে এক রাতে 8টা খুন? তাহলে চলুন পড়ে নিই আর জেনে নিই যে কি হয়েছিল। আমি তাহলে পড়ছি আর আপনারা শুনুন মন দিয়ে। ভিলিস্কা অ্যাক্স মার্ডার হাউস, এই নামটা হয়তো আপনারা শুনেছেন, আপনাদের কারো কারো কাছে হয়তো এটা পরিচিত নাম, আবার কেউ কেউ হয়তো জানেন না। ভিলিস্কা অ্যাক্স মার্ডার হাউস। এক রাতে নিশ্চিহ্ন 8টি প্রাণ। আর আজও যে বাড়িতে শোনা যায় শিশুদের কান্না। বাবা মাকে ছাড়া বাকি 6জন বাচ্চাই ছিল, বেশি বয়স নয় তাদের। ভাবুন তো, একটা ছোট্ট শান্ত শহর, রবিবার রাতে চার্চ থেকে হাসি মুখে বাড়ি ফিরছে একটা পরিবার। মা বাবা, 4টি ছোট্ট সন্তান, আর তাদের সঙ্গে বেড়াতে আসা 2 ক্ষুদে অতিথি। কিন্তু পরের দিন সূর্য ওঠার আগেই সেই বাড়ির ভেতরে আর কেউ জীবিত ছিল না। কেউ একজন ঘন্টার পর ঘন্টা সেই বাড়ির মধ্যেই ছিল। এক এক করে কুড়ুল দিয়ে হত্যা করেছিল 8জন মানুষকে। ভাবতে পারছেন? 8জন। আর তারপর পৃথিবীর ইতিহাসে রেখে যায় এমন এক রহস্য যার সমাধান আজও হয়নি। আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর ভিলিস্কা। হুম সাল তখন 1912। সেই সময় ভিলিস্কা ছিল একটা অত্যন্ত শান্ত কৃষি প্রধান শহর। 9 জুন 1912 সন্ধ্যায় জোসায়া মুর ও তার স্ত্রী সারা মুর
তাদের 4 সন্তান: হারমান, যার বয়স ছিল 11; ম্যারি কেথরিন, যার বয়স ছিল 10; আর্থার, যার বয়স ছিল 7 বছর; আর পল, যে ছিল 5 বছরের। চার্চে একটা বিশেষ অনুষ্ঠানে যোগ দেন, যেটা বললাম শুরুতে। সেই অনুষ্ঠান শেষে তাদের সঙ্গে বাড়ি আসে প্রতিবেশী 2 বোন। হুম লেনা স্টিলিঙ্গার, যার বয়স 12 বছর, আর ইনা স্টিলিঙ্গার, 8 বছরের। কারণ সেদিন রাতে ওরা মুর পরিবারের বাড়িতেই থাকার কথা ছিল। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। তদন্তকারীদের ধারণা, খুনি সম্ভবত বাড়ির দরজা খোলা থাকতেই ভেতরে ঢুকে পড়ে। আরও ভয়ঙ্কর একটা ব্যাপার হলো, সে হয়তো সবাই ঘুমিয়ে পড়ার আগেই বাড়ির চিলে কোঠায় লুকিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর প্রথমে সে যায় বাবা মায়ের ঘরে। জোসায়া মুরের মাথায় কুড়ুলের ভোঁতা দিক দিয়ে এত জোরে আঘাত করে যে ছাদের কাঠেও দাগ পড়ে যায়। মানে কি জোরে আঘাত করেছে ভাবুন, কতটা ফোর্স দিয়ে সেই আঘাতটা করা হয়েছে, যে দাগ এখনো রয়ে গেছে। এরপর সারা, তারপর এক এক করে 4টি শিশু, সব শেষে নিচতলায় ঘুমিয়ে থাকা লেনা এবং ইনা। মোট 8 জন, কেউ বাঁচেনি। কিন্তু যা তদন্তকারীদের আরও আতঙ্কিত করেছিল তা ছিল হত্যাকাণ্ডের পর খুনির আচরণ। এটা খুব অদ্ভুত ছিল। ঘরের সব আয়না কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, জানলার পর্দা টেনে দেওয়া হয়, মৃতদেহগুলোর মুখও কাপড় দিয়ে ঢাকা ছিল। মানে মৃতদেহের যে মুখ, সেটাও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। রান্নাঘরে ছিল অর্ধেক খাওয়া খাবার, একটা বাটিতে রক্তমাখা জলও পাওয়া যায়, যেন খুনি হাত ধুয়েছিল। খুন করার পরে রক্তর ছিটে মোছার জন্য হয়তো সেই বাটিতে হাত ধুয়েছিল জল দিয়ে। আর যে কুড়ুল দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেটি ছিল বাড়ির মালিকেরই কুড়ুল। মানে জোসায়ারই কুড়ুল ওটা, অ্যাক্স। 10 জুন সকালে প্রতিবেশী ম্যারি পেকহ্যাম অবাক হয়ে লক্ষ্য করেন মুর পরিবার এখনো ঘর থেকে বের হয়নি। তাদের মুরগিগুলো খাঁচা থেকে বের করা হয়নি। তিনি দরজায় কড়া নাড়েন, কোনো উত্তর নেই। এরপর জোসায়ার ভাই রস মুরকে খবর দেওয়া হয়। তার কাছে বাড়ির আর একটা চাবি ছিল। দরজা খুলতেই প্রথমে দেখা যায় 2টো ছোট্ট মেয়ের নিথর দেহ। তারপর এক এক করে 8টি মৃতদেহ উদ্ধার হয়। সেই দৃশ্য দেখে বহু পুলিশ সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভীষণ মর্মান্তিক। এক রাতে 8টা খুন, তার মধ্যে 6 জন হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা। এই হত্যাকাণ্ডের তদন্ত বহু বছর ধরে চলেছিল। অসংখ্য মানুষকে সন্দেহ করা হয়। সবচেয়ে আলোচিত নাম হচ্ছে রেভারেন্ড জর্জ কেলি। তিনি একসময় হত্যার স্বীকারোক্তিও দিয়েছিলেন, কিন্তু পরে জানান জেরা চলাকালীন মানসিক চাপে তিনি সেই কথা বলেছিলেন। আদালতে তাকে দোষী প্রমাণ করা যায়নি। আরেকটি জনপ্রিয় তথ্যে সন্দেহের তীর যায় হেনরি লি মুর। তার বিরুদ্ধে একই ধরনের কুড়ুল হত্যার অভিযোগ ছিল, কিন্তু কোনো তথ্যই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। এই হত্যাকাণ্ড আনসলভড হিসেবেই রয়ে গেছে, এখনো আনসলভড। ভাবতে পারছেন, এখনো আনসলভড, কেস সলভ হয়নি। এবার আপনারা হয়তো ভাবছেন যে এটা তো একটা বেসিক ইনফরমেশন, বেসিক কিছু ফ্যাক্টস, এটার সাথে প্যারানর্মাল, ভূতের বা সুপার ন্যাচারালের কী সম্পর্ক। আমি সেটাতেই আসছি, যে কিভাবে দুটো লিঙ্কড, জোড়া লাগানো আছে। বছরের পর বছর
বাড়িটি বহু মালিকের হাতে যায়। পরবর্তীতে ১৯৯০-এর দশকে বাড়িটিকে পুনরুদ্ধার করা হয়। বিদ্যুৎ এবং আধুনিক সুবিধা সরিয়ে সেটিকে আবার ১৯১২ সালের অবস্থায় ফিরিয়ে আনা হয়, রেস্টোরেশন হয়। ১৯৯৮ ১৯৯৮ সালে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এখন মানুষ সেখানে রাত কাটাতে পারে, ঘুরে দেখতে পারে, আর অনেকেই দাবি করেন সেখানে শুরু হয় আসল ভয়। বহু পর্যটক ও প্যারানর্মাল অনুসন্ধানকারীরা দাবি করেছেন রাতের গভীরে করিডোরে ছোট্ট শিশুদের দৌড়ানোর শব্দ শোনা যায়। খালি ঘরে কারো ফিসফিসানি, হঠাৎ দরজা নিজে থেকেই খুলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, কারো অদৃশ্য উপস্থিতির অনুভূতি। কেউ কেউ শিশুদের হাসির শব্দ শুনেছেন বলেও দাবি করেছেন। হুম। আবার কিছু তদন্তকারী ইলেকট্রনিক ভয়েস রেকর্ডিং বা ইভিপিতে অজানা কণ্ঠস্বর রেকর্ড হয়েছে বলেও জানান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এগুলো প্রত্যক্ষদর্শীদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অতি প্রাকৃত বিশ্বাসের অংশ হিসেবেই বিবেচিত হয়। আজও বাড়িটি দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে যান। কেউ ইতিহাস জানতে, কেউ সত্যিকারের অপরাধের রহস্য বুঝতে, আবার কেউ শুধু এক রাত কাটানোর সাহস পরীক্ষা করতে। কিন্তু একটা প্রশ্ন এখনো উত্তরহীন, সেই রাতে আসল খুনি কে ছিল? আর যদি সত্যিই সেই বাড়িতে এখনো কারোর উপস্থিতি থাকে, তবে কি তারা শুধুই ৮টি নিরীহ আত্মা, নাকি সেই খুনিও আজও বাড়ি ছেড়ে কোথাও যায়নি? তবে আমার আরও একটা প্রশ্ন আছে। এটা তো একটা জেনুইন প্রশ্ন, জেনুইন একটা কনসার্ন যেটা সবাই রেজ করেছে আর কি। আমার যেটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে, আপনারা শুনেছেন ওই জায়গাটা যখন আমি বললাম যে সবাইকে খুন করে দেওয়ার পরে প্রত্যেকের লাশ ঢাকা দেওয়া হয়েছিল, ঢেকে রাখা হয়েছিল। ঠিক আছে? আর তারপরে মেইনলি ঘরের যে আয়নাগুলো ছিল, প্রতিটা ঘরের আয়না, সেগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে, কেন? কেন ঢেকে দেওয়া হয়েছিল? কী কারণে? এইটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। এটার এখনো খোঁজ চলছে। এখনো বোঝা গেল না যে কী পারপাস খুনি আয়নাগুলোকে ঢেকে দিয়েছে। মানলাম যে মৃতদেহের মুখগুলো ঢেকে দিয়েছে। ঠিক আছে। অ্যাবসোলিউটলি নরমাল, বাট স্টিল একটু অদ্ভুত এই ব্যাপারটা যে খুনি কেন মৃতদেহের মুখ ঢাকবে? ওটা তো ওর কাজ নয়। তাই জন্য অদ্ভুত আচরণ। তার থেকেও বেশি অদ্ভুত হচ্ছে এই আয়নার ব্যাপারটা। মানে কি ভেবেছিল? কি ভেবে আয়নার সবকটা আয়না ঢেকে দিয়েছিল? নাকি আয়নাতেও আরও এমন কিছু ছিল যেটা হয়তো সে দেখাতে চায়নি? হয়তো আরও গভীরে খোঁজ করলে হয়তো জানা যাবে যে আয়নার মাধ্যমেই কেউ হয়তো চালনাও করেছে এই ৮টা খুন করার জন্য। কারণ আমরা প্রত্যেকে কিন্তু জানি যে অ্যামিটিভিলে হররে কী হয়েছিল। দ্য মোস্ট হন্টেড প্যারানর্মাল কেস এভার এক্সিস্টেড, অ্যামিটিভিলে হরর। লরেন্সদের দেখতে গেলে যেটা ফার্স্ট কেস, মানে ফার্স্ট কেস ঠিক নয়, বাট ওয়ান অফ দি মোস্ট হন্টেড কেস যেটা লরেনরা ওদের ক্যারিয়ারে ফর দ্য ফার্স্ট টাইম পেয়েছিল। হুম। সেখানেও কিন্তু এরকমই সিমিলার একটা জিনিস ছিল, প্রভোকেশনস ছিল। এখানেও যে নেই সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আপনারা আমাকে কমেন্টসে লিখুন যে আপনাদের কি মনে হয়, এটা কি কোনো প্রভোকেশনস? তার জন্য কি আয়না ঢেকে দেওয়া হয়েছিল? নাকি এটা সত্যিই মানে যাকে খুনি হিসেবে ভাবা হচ্ছে সেই হয়তো খুনগুলো করেছে? আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে খুনিকে এখন অবধি জানা গেল না।
মানে ৮টা খুন হয়ে গেল এক রাতের মধ্যে, কিন্তু খুনি কে সেটা জানা গেল না। আর কেস আনসলভড হিসেবেই রয়ে গেছে। ভীষণ অদ্ভুত, ভেরি স্ট্রেঞ্জ। তা আপনারা আমাকে কমেন্টস বক্সে জানান যে আজকের এপিসোড আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।